আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। ঈদ সবার কেমন কাটলো? আসলে আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, কিন্তু ঈদে আমি কোথাও বের হইতে পারিনি। আজকে আমাদের একটা দাওয়াত, তাই বের হলাম সবাই মিলে পরিবার সহ। এখন আমরা সেই দাওয়াতে যাচ্ছি। পুরো পরিবার, আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড। আমার ছেলে মেয়ে তো জমজ টুইন, আপনারা জানেন সেটা। ওরা সহ আমার হাজব্যান্ড সহ আমরা সবাই যাচ্ছি আজকে। আমরা ঠাকুরগাঁয়ের ছোটো খোঁচাবাড়ি বলে একটি জায়গার নাম, সেই জায়গাতে গ্রামে দাওয়াতে যাচ্ছি সপরিবারে সবাই মিলে। যাওয়ার পথে আমার মনে হলো এত সুন্দর গ্রামের দৃশ্য, খাল বিল গাছপালা ক্ষেত সব কিছু দেখে মনে হলো আপনাদেরকে এগুলো আমি একটু দেখাই। খড়ের গাদা সব কিছু, এগুলো তো গ্রামে ছাড়া আসলে শহরে দেখা যায় না। তাই আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আমি পছন্দ করি গ্রামের ন্যাচারাল প্রকৃতি আবহাওয়া। আসলে কয়েকদিন ধরে বাসার ভিতরে বন্দি, বের হওয়ার তেমন সময় হয়নি। আজকে বের হয়ে খুবই ভালো লাগতেছে। গাছপালা, একটু খোলামেলা হাওয়া বাতাস, খুব এনজয় করতেছি আমরা সবাই। দেখুন কি সুন্দর। এখন কিন্তু বর্ষাকাল, তাই পানি লেগে গেছে ক্ষেতগুলোতে একটু একটু করে। খেতে পানি, এই যে পানি জমে গেছে, অনেক ধান ক্ষেত ডুবে গেছে এইভাবে পানি হয়ে। তাও কৃষকেরা কষ্ট করে ওই অবস্থায় ধান কাটতেছে। আসলে কৃষকরা কত কষ্ট করে যে ফসল ফলায়, আর সেই ফসল আমরা খাই তা বুঝতে পারি না। কৃষকের মতো ওইরকম কষ্ট করে ফসল ফলালে তাহলে আমরা বুঝতে পারতাম ফসল ফলাতে কতটা কষ্ট হয়। কৃষকদের প্রচুর কষ্ট হয় ফসল ফলাতে। ছোট ছোট বাজার দোকান, এটা বড় একটা পাকুড়ের গাছ, পাকুড় পাতা বলে এটাকে। দেখলাম, ভালো লাগলো। পুকুর পাড়টার ধারে কি সুন্দর তাল গাছ। তাল গাছ তো এখন দেখাই যায় না, প্রায় বিলুপ্ত হয়ে গেছে। দেখতে ভালো লাগতেছে। তাল গাছ পাতাগুলো কি সুন্দর। খুব সুন্দর তাল গাছটা না, অনেক তাল গাছের কিন্তু অনেক ছড়া আছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব বাধা ছাড়িয়ে উঠে আকাশে। গ্রাম দেখা যাচ্ছে। দুষ্ট ফসলের মাঠ, চারিদিকে সবুজ গাছ, বাড়ি বাগান, তাই না? খুব সুন্দর জায়গাটা। আসলে গ্রামটা দেখতে অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। গ্রামের ঠিক মাঝখানে ওদের বাসা। এই যে দেখুন, দাওয়াতের বিয়েটা করছে, রাস্তা থেকে দেখা যাচ্ছে ভিতরে ওদের বাসা। তার পাশ দিয়ে ওদের ক্ষেতের মাঝখানে প্যান্ডেল বানিয়েছে দাওয়াতের জন্য। আমরা প্রায় চলে এসেছি। বিয়ে বাসাটা ওদের। এখন কেমন লাগতেছে? আমরা এখন ভেতরে যাচ্ছি। বিরক্ত হয়ে গেছে, কতক্ষণে পৌঁছাবো। কি হয়েছে? বর্ষার
প্রতিদিন তো পানি হচ্ছে, বৃষ্টির জন্য সব কাদা হয়ে থাকতেছে, যা অবস্থা। আমরা চলে আসলাম যেখানে খাওয়া দাওয়া করা যায় সেখানে। তোর খিদা লাগছে? ক্যান্টিনের ভিতরে মাহবুজ কি খিদা লাগছে? মাহবুজ কি হয়েছে? খিদা লাগছে? আমার ছেলে কাপড় করতেছে। দুষ্টামি করলে হবে। ওয়ান টাইম প্লেট দেখে খুবই খুশি হয়ে গেলাম। আমরাই প্রথমে চলে এসেছি, তেমন একটা মানুষ এখানে নেই, তবে একটু পরেই ভিড় লেগে যাবে, আসবে সবাই। ওর বাপেরটা বেশি করে ভিডিও খাওয়া দাওয়া করতেছি, ব্যস্ত খাওয়া দাওয়ায়। মাহবুজের তো খাওয়া আমার শেষ। ছেলে তো ফার্স্ট, সবার আগেও খাওয়া দাওয়া হয়ে গেল, কিন্তু আমার মেয়ের এখনো হয়নি, ও একটু খেতে সময় লাগে, আস্তে আস্তে খাই তো। আমাকে তো বুঝতে দিয়ে সবাই ভরাই দিচ্ছে, আমি কেমনে শেষ করবো মা? রাব্বু কি খালি তাড়াতাড়ি করে খেতে হবে। আমি তাড়াতাড়ি সবারই খাওয়া হয়েছে, পদ্মর এখনো খাওয়া হয়নি, মাহবুজের ফার্স্ট হয়ে গেছে। শেষ করতে হবে মা ফার্স্ট হয়েছে, খাই দাই সব শেষ। ও আগেই শেষ পদ্ম করে কতক্ষণে তোমার খাওয়া হবে? এখনো হয়নি। শেষ করে তুমি তাড়াতাড়ি খাও, যত সময় লাগে। আমরা কত ভাত খাচ্ছি, এখানে একটা ফ্যানও দেয় ঠিক না, আছে, আর ক্ষেত বাড়ির ভিতরে এটা তাড়াতাড়ি করছে। খাও। আমি এখানে বসেছি এরকম করতেছি, আর কত সুন্দর আমরা এখন গাছ। বাসায় চলে যাব, আমাদের এখানে ঘুরে দেখা শেষ হয়ে গেছে দাওয়াত। আমরা আর বেশিক্ষণ লেট করবো না, কারণ আমাদের আরও কাজ আছে শহরে কিছু, তাই আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি।